আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সনাতন ধর্মীর একজনকে তাজা প্রাণটাকে আস্তে আস্তে নিঃশেষ করে দিয়ে গাছের মধ্যে জ্বলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। যখন সবাই নীরব, সেই নীরব অবস্থাকে সরব করার লক্ষ্যে ন্যায় ইনসাফের লড়াই আমি দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ করেছি এবং পাশাপাশি আমি মনে করেছি, আমার বৃহত্তর সুন্নি জোট মনে করেছে, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক যে অস্থিরতা শুরু হয়েছে, রক্তের খেলার রাজনীতি, গুমের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, দুর্নীতির রাজনীতি, সেই সমস্ত রাজনীতি বন্ধ করতে হলে এদেশের শান্তিপ্রিয় 65% সুন্নি মুসলমানদেরকে দেশের হাল ধরতে হবে। এজন্য বৃহত্তর সুন্নি জোট মনে করেছে, এই বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মের নামে যে সমস্ত অস্থিরতা সৃষ্টি হয়েছে ইত্যাদি বিষয়গুলোকে দূরীভূত করার লক্ষ্যে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আনার লক্ষ্যে আমাদের সকলকে এদেশের হাল ধরে মানুষের মধ্যে শক্তি ফিরিয়ে দিতে হবে। আমার ভাইয়েরা, রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিহিংসা থাকতে পারে না। আমি আশা করব নোয়াপাড়াবাসী, ইটাখলাবাসী, করোনাবাসী, বেঙ্গাডুবাবাসী এবং কাশীপুরবাসী, নারায়ণপুর থেকে শুরু করে জগদীশপুর, শাহজাহানপুর এবং নোয়াপাড়ার যতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে এই বাজারে ব্যবসা করছে। এখানে অন্যান্য জায়গার অনেক ব্যবসায়ী আছে, হিন্দু ব্যবসায়ী আছে এবং চা শ্রমিকদের মধ্যে অনেক কিছু স্বাবলম্বী লোক আছেন যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন। তো সুতরাং আমি ব্যবসায়ীদেরকে একটু আশ্বস্ত করতে চাই, আমরা যখন দেখি যারাই ক্ষমতায় আসে, তখনই আমি দেখি এক শ্রেণীর অসাধু লোক ব্যবসায়ীদেরকে নির্যাতন করে, চাঁদাবাজির মাধ্যমে তাদের বাক শক্তিকে চেপে ধরে এবং তাদেরকে বলা হয় চাঁদা না দিলে দোকানদারি কিংবা ব্যবসা করা যাবে না। আবার এমনও বলা হয়, যখনই বাজার ব্যবসায়ীরা ব্যবসা করে তাকে উচ্ছেদ করে দেওয়া হয়। উচ্ছেদ করা একটি নির্যাতন, আবার তাদেরকে সেই জায়গায় ফিরিয়ে দিতে গিয়ে আবার চাঁদা দাবি করা হয়, সেটা আরেক নির্যাতন। ইনশাআল্লাহ আপনাদের ম্যান্ডেট নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে বৃহত্তর সুন্নি জোট কর্তৃক সমর্থিত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্তৃক মনোনীত মোমবাতি প্রতীকে যদি ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারি, নোয়াপাড়া বাজার দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, খোলা আকাশের নিচে আল্লাহর ওলিকে পাশে রেখে চাঁদাবাজিদের গুম হারাম করে ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি একদম বন্ধ করে দিবেন ইনশাআল্লাহ। দীর্ঘ 22টি বছর আপনারা আমাকে পরীক্ষা করেছেন, আমি আপনাদের সাথে চলেছি, আমি কখনো জবানের খেলাফ করি নাই, ওয়াজের মাঠে চলেছি, কখনো আমি অন্যায় ভাবে কোনো কথাও বলি নাই, এবং যখনই দেশের শত্রুরা এবং ধর্মের শত্রুরা মাথা ছাড়া দিয়ে উঠেছে, তখন আমি তাৎক্ষণিক ভাঙ্গা জবাব দিয়েছি। আজকে যারা মানবতার বলিয়া উড়িয়া আমাকে প্রশ্ন করেন আপনি কি উন্নতি করেছেন, তখন আমার বলতে মনে হয়, আমি যা করেছি আপনি জিন্দিগি তো পারবেন না। সেই জন্য যারা এই কথাগুলো বলেন, রেস্ট্রিকশন করে কথা বলবেন, কারণ আমি মানুষের নৈতিক চরিত্র পরিবর্তনে উন্নতি করেছি এবং আপনার সন্তান যেন মাদকের দিকে আসক্ত না হয়, সেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আপনার সন্তান যেন আপনাকে কষ্ট না দেয়, সেখানে আপনার সন্তানকে আপনার পদতলে থাকার জন্য অস্ত্রসিক্ত নয়নে আমি ময়দানে কথা বলেছি এবং আপনার সন্তান আপনার বাধ্য হয়েছে। আমি এই কথাগুলো বারবার কেন বলছি, বোঝার জন্য বলছি। আপনি মনে করেন একটা রাস্তা করলে এটাই উন্নতি, আমি মনে করি সবচাইতে বড় উন্নয়ন হলো মানুষের নৈতিক চরিত্রের উন্নয়ন। আপনি যদি মানুষ হিসাবে যদি চাঁদাবাজি করেন, মানুষ হিসাবে যদি দুর্নীতি করেন, মানুষ হিসাবে যদি মানুষকে গোলাম বানিয়ে রাখেন, মানুষের মাঝে যদি আপনার আধিপত্য ছড়িয়ে দিয়ে থাকেন, আমি মনে করব সেটা রাজনীতি নয়। রাজনীতি হবে মানবতার ভিত্তিতে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যে সমস্ত মানুষগণ কথা বলেন, একটু সতর্কতার সাথে কথা বলবেন, একটু ভালোবাসা রেখে কথা বলবেন। আমরা দাসত্ব থেকে মুক্তি হতে চাই,
আমরা গোলামি থেকে আজাদ হতে চাই, আমরা দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চাই, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করতে চাই, আমরা খুন খুনের রক্তের রাজনীতি বন্ধ করতে চাই। এই কথাগুলো বলা কি আমার অপরাধ? আপনি মনে করে ভাবতে পারেন যে আপনি এখানে এসে কি করবেন, এটাও বলে দিয়ে যে কাগজে লিখে রাখেন, কাগজে লিখে রাখেন। ইনশাআল্লাহ যদি আপনারা আমাকে যদি ম্যান্ডেট দিয়ে যদি আমাকে পার্লামেন্টে পাঠাতে পারেন, আপনাদের দোয়া ভালোবাসার সমর্থন নিয়ে যদি জনপ্রতিনিধি হতে পারি, আমি দায়িত্বহীন চিত্তে বলে দিয়ে যাব, আমি দায়িত্বহীন চিত্তে বলে দিয়ে যাব, এই মাধবপুর চুনারঘাটের ভিতরে ইনশাআল্লাহ রাষ্ট্র কর্তৃক যে বাজেট দেওয়া হবে, সেই বাজেটগুলো সুষম বন্টন নীতির আলোকে এমন ভাবে চুনারঘাট মাধবপুরকে সাজাবো ইনশাআল্লাহ যেন আপনারাই বলতে পারেন, আমি চলে যাওয়ার পরে যেন বলতে পারেন ব্রাহ্মণবাড়িয়া থেকে লোকটা এসেছিল, অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি, লোকটা এমন কাজ করে গিয়েছে এদেশের স্থানীয় মানুষ এমন কাজ করতে পারে না। এই জন্য আপনারা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন, আপনারা বিশ্বাস রাখতে পারেন, আপনারা ভরসা রাখতে পারেন। অন্তত পক্ষে একটি টাকা আমি খাবো না, একটি টাকা আমি পকেটে ঢুকাবো না, একটি টাকা আমি জুলুম করবো না। আমার ভাইয়েরা, আমি নিতে আসি নাই, দিতে এসেছি। চা শ্রমিকদের কাছে মাত্র 1 মাস 3 দিন ঘুরেছি, 1 মাস 3 দিন চা শ্রমিকদের কাছে ঘুরতে ঘুরতে যা দেখেছি, অশ্রুসিক্ত নয়নে শুধু কাঁদতে মনে হয়েছে। কারণ চা শ্রমিকরা বারবার আশ্বাস প্রদানকারীদের হাতে প্রতারণার শিকার হয়েছে। নির্বাচন যখন আসে তাদের সাথে কত মিষ্টি মধুর কথা, কত সুন্দর অ্যানাউন্স, কত সুন্দর ব্যবহার, নির্বাচন যখন চলে যায় তাদের খবর আর কেউ নেয় না। এই জন্য চা শ্রমিকদের ব্যাপারে আমি আশ্বস্ত করে বলতে চাই, চা শ্রমিকদের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো স্থায়ী সমাধান করতে হবে। এদের জায়গা নিজস্ব কোনো জায়গা নাই, সেই জায়গাগুলো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বসবাস করার উপযুক্ত করে দেওয়া হবে এবং তাদের প্রতি যে জুলুম নির্যাতন এবং অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, তাদের সেই অর্থনৈতিক বৈষম্য দূর করে শান্তি এবং শৃঙ্খলার ভিত্তিতে তাদেরকে রাষ্ট্রের যে মর্যাদা আছে সেই মর্যাদা ফিরিয়ে দিতে হবে। এই জন্য সনাতন ধর্মী ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারাও এই দেশের মানুষ, আমরা এই দেশের মানুষ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে মিলেমিশে এই দেশে চলতে হবে। কোন ধরনের জুলুম চলবে না, কোন মামলা বাণিজ্য চলবে না, কোন চাঁদাবাজি চলবে না, কোন দখলদারিত্ব চলবে না। চা শ্রমিকদের সঙ্গে মানবতার আচরণ করতে হবে। আমি গতকাল একটা কথা শুনে খুব কষ্ট পেয়েছি। চা শ্রমিকদের মধ্যে একটা লোক নাকি আওয়ামী লীগের কোন পদে আছে, তাকে নাকি হুমকি দেওয়া হয়েছে যে তুমি যদি তেরিমিরি করো তাহলে কিন্তু মামলায় ঢুকাই দিব। আবার যখন যদি বিএনপি আসে, বিএনপি আসার পরে আওয়ামী লীগকে এই কথা বলবে চা শ্রমিককে, আবার যখন আরেক দল আসবে তখন যদি চা শ্রমিককে এই কথা বলা হয় যে তুমি বিএনপি করতে তোমাকে কিন্তু মামলায় ঢুকিয়ে দেওয়া হবে। আমি এই কথাটার দ্বিমত পোষণ করি। এই মাধবপুর চুনারঘাটের সবচাইতে নিরীহ এবং শান্তিপ্রিয় লোক হলো চা বাগানের লোক। চা শ্রমিকরা আপনাকে অনেক ভালোবাসে। তাদের বিরুদ্ধে যদি আপনি মামলার হুমকি দেন তাহলে বুঝতে হবে আপনার বিরুদ্ধে মনুষ্যত্ববোধের কবর রচনা হয়ে গেছে। আমি বলবো যারা চাঁদাবাজ সত্যিকার অত্যাচার অন্যায়ের সাথে জড়িত, তাদের সে যেই দল করুক না কেন তাকে আইনের আওতায় আনেন। যারা দখলদারিত্বের সাথে সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনেন। যারা এই দেশের টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনেন। কিন্তু চা শ্রমিকদেরকে যখন রাজনীতির সূত্র ধরে আপনি মামলার হুমকি দিবেন, তা আপনি যখন মামলার হুমকি দিবেন তার মানে বুঝতে হবে রাজনীতিতে আপনার অভিজ্ঞতা এবং মানবতাবোধ হারিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক? এই জন্য আমি বলছি, এই জন্য আমি বলতে চাই আপনারা সবাই আমার কথা শুনতেছেন। আমি জানি না কে কোন দল করেন, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করুন। যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। আপনি ক্ষমতায় আসলে বিপরীতের দলকে কোণঠাসা করবেন, মিথ্যা মামলা দিবেন, অপরাধ করবে 2 জন, মামলা ঢুকাবেন 530 জন। এইরকম মামলা বাণিজ্য দেশে চলবে না। নিশ্চিন্ত থাকেন, আপনারা যা বলে গিয়েছেন ইনশাআল্লাহ তাই হবে। আপনাদের শুধুমাত্র মৌন সম্মতি এবং সমর্থন কামনা করছি। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আজকে শুনলাম সাতিয়াইনে রামেশ্বর এলাকায় আমার 6 নং ওয়ার্ডের আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার একটি ছেলে আমার
মোমবাতির প্রতীকের পোস্টার লাগাতে গিয়েছিল, কে বা কাতারা তারা বাড়ির মধ্যে হামলা করেছে, তাকে আঘাত করেছে। আপনারা বলুন এটা কি মানবতার কাজ? আরে ভাই, আপনার প্রচার আপনি করেন। এখানে আমরা 8-9 জন প্রার্থী আছি, কেউ কি চিরদিন পৃথিবীতে থাকবো? আমরা কি চিরদিন পৃথিবীতে থাকবো? আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। মানবতার রাজনীতি করেন, মানুষ আপনাকে মনে রাখবে। জুলুমের রাজনীতি করবেন, মানুষ সামনে এসে সালাম দিবে, পিছনে আপনাকে ঘৃণা করবে। বুঝতে পেরেছেন? মানবতার রাজনীতি করতে হবে। এই জন্য আমি থানা ইনফরমেশন করেছি, ম্যাজিস্ট্রেটের কাছে বলেছি, নির্বাচন মনিটরিং যারা করেন সেই সেলকে অবগত করিয়েছি, এবং নির্বাচন কমিশন থেকে যারা রয়েছেন, যারা দায়িত্ব, সকলকে অবগত করিয়েছি যে নির্বাচন নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, এই আকাঙ্ক্ষা রুট ম্যাপকে যারা পেশিদারিত্বের মাধ্যমে ব্যাহত ঘটাবে, নষ্ট করবে, বিনষ্ট করবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই জন্য আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করছি, এবং আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনার যাকে ভালো লাগে ভাই আপনি তার সমর্থন করেন, আমার আপত্তি নাই। আমার ভোট আমি চাইতেছি, আপনার ভোট আপনি চান। আমার সমর্থনকারী আমার পোস্টার লাগাবে, ব্যানার লাগাবে, বিলবোর্ড লাগাবে, প্রচারণা করবে, এটা ওনারা করবে, এটা তাদের ব্যাপার। আমারটা আমি করব, আপনারটা আপনি করবেন। জনগণ ব্যালটের মাধ্যমে রায় দিবে, আর কে কে প্রতিনিধি হবে ফয়সালা আল্লাহ পাক করবেন। এই জন্য আমরা কিন্তু আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন ভাষায় কথা বলেছি, মামলাবাজদের বিরুদ্ধে কঠিন ভাষায় বলেছি। এবার একটু ছোট্ট করে আস্তে করে ভালোবাসার কথা বলি। বলুন, আমি 13 বছর হয়েছে আপনাদের এই এলাকায় আমার সম্বন্ধ, আমার শ্বশুর বাড়িতে, তাই না? বলুন, বুকে হাত দিয়ে বলুন, এই 13 বছরের ভিতরে আপনাদের সামনে কোনোদিন একটা মিনিট বড় গলায় কথা বলছি? রাস্তা দিয়ে 1000 বার আসছি গেছি, আপনারা বলুন আপনাদেরকে কি একদিন কোনো বাজে কথা বলছি? এবং আমি যে সারা বাংলাদেশের এবং বিশ্ব পর্যন্ত আমাকে মহব্বত করে, এইরকম আধিপত্য কি 1 সেকেন্ডে যেন আপনাকে দেখাইছি? তো সেই জন্য আপনারা আমাকে অনেকভাবে পরীক্ষা করছেন, আমিও আপনাদের সাথে মানবিকভাবে চলেছি। আমার ইতিহাসে, আমার ডায়েরিতে, আমার ডিকশনারিতে কখনো কোনো বেয়াদবি নাই ভাই। আমি যখন হক কথা বলি তখন একটু গরম হয়ে বলি। আমি মানবতার রাজনীতি করি, মানুষকে নিয়ে কাজ করি, এবং শুধু এটা নয়, আমি পুরা যেখানে বন্যা হয়, যেখানে হয় আমি দৌড়াই চলে যাই। মানুষের পক্ষে কাজ করতে আমার ভালো লাগে। এই জন্য আপনিও করেন, আমিও করি, আপনারাও করেন, সবাই করেন, এটাই করা উচিত। যার যতটুকু তৌফিক আছে করবে। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে অহংকারে কোনো কারণ নাই। তাইলে আমি এতদিন ধরে আসলাম, এতদিন গেলাম, আমি কখন আপনাদের সঙ্গে কোনো উঁচু গলায় কথা বলি নাই। আমি একটা দাবি করি, আপনারা সবাই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায়, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের শান্তি আর অধিকার প্রতিষ্ঠায় আপনারা সবাই কাজ করবেন, পাশে থাকবেন। আমার মোমবাতি প্রতীকে আপনারা ভোট দিবেন, মা বোনদেরকে আমার সালাম দিবেন। পরিষ্কার ভাষায় বলি, এই দেশে একমাত্র আহলুস সুন্নাতুল জামাত হলো শান্তিপ্রিয় দল। আপনারা এই দলের সাথে থাকবেন, যে এই দলের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, কলঙ্কের দাগ নাই। আমরা যখন রাজনীতিতে, যদি আল্লাহ দয়া করে, আমরা সব সময় ইনসাফ ভিত্তিক রাজনীতি করব। কথা বলেন ঠিক কিনা? যে ধর্মের হোক, রাষ্ট্রের পক্ষ থেকে যা আমি পাবো, যদি আল্লাহ পাক দয়া করেন, সেটা আপনারা সুষম বন্টন নীতির আলোকে ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। ভাইরা আমার, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, অনেক ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বিঘ্ন ঘটাইছি। আমি মূলত জিয়ারতে আসছি, এরপরও আপনাদের এলাকার ছেলেরা চলে এসেছে। তো আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে, আপনাদের এলাকার প্রত্যেকটা মানুষকে আমি অনেক সম্মান করি, আর আপনারা সম্মানের জায়গা, আমি সবসময় সম্মান করে যাব। আমি কখনো আপনাদেরকে কষ্ট দিয়ে কখনো কথা বলিনি, ভবিষ্যতে আমি কথা বলবো না। কারণ যেহেতু আমি একটা ইসলামী মূল্যবোধে চলাফেরা করি, সেই হিসাবে আমার একটা আদর্শ আছে। এই আদর্শ হলো, একটা হলো রক্তের সম্পর্ক, আর একটা হলো আত্মার সম্পর্ক। এই দুইটা সম্পর্ক রক্ষা করাই হলো একজন ব্যক্তির নৈতিক দায়িত্ব। এই জন্য আমি রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, সব সম্পর্ক এক রেখে ভালোবাসার সমাজ গঠন করার প্রতিশ্রুতি গ্রহণ করে আপনাদের কাছ থেকে আজকে হয়তো সংক্ষিপ্ত পরিসরে বিদায় নিলাম। কখনো যদি নোয়া পাড়ার আমার
কেন্দ্রীয় সিদ্ধান্তে আমাদের যদি একটা কর্মসূচি আসে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে আবার এক জায়গায় দাঁড়াবো, এক জায়গায় মিটিং মিছিল করব। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোমবাতি